রাত তখন প্রায় 1:30। আজ সন্ধ্যা থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। হরিনারায়ণপুর গ্রামের একমাত্র ডাক্তার জগদীশবাবু রোগী দেখা শেষ করে খানিক আগেই বাড়ি ফিরেছেন। এত রাতে কে ডাকে? সারাদিন ডাক্তারি করার পর এত রাতে বাড়িতেও চলে আসে এরা। ডাক্তার হয়েছি বলে যেন দিনে কয়েক ঘন্টা ঘুমানোরও অধিকার নেই। কে? দাঁড়ান, আসছি। তুমি ভোলা না? এত রাতে? তুমি এত রাতে এখানে কি করছো? ডাক্তারবাবু, আমি কি পাগল হয়ে গেছি ডাক্তারবাবু? একেবারে পাগল? দোহাই আপনার, বলেন আমায়। কিছু উত্তর দেওয়ার আগে ডাক্তার তাকালেন ভোলার দিকে। ক্লান্ত অথচ উত্তেজিত মুখের ভাব, বৃষ্টিতে ভেজা এলোমেলো চুল। কি হয়েছে? খুব ভয় পেয়েছো মনে হচ্ছে। যাও, শান্ত হও, ভেতরে এসে বসো। ঘরে এসে বসলো ভোলা। জগদীশবাবু এক গ্লাস জল দিলেন তাকে। ডাক্তারবাবু ভালো করে দেখতে লাগলেন ভোলাকে। সে অত্যন্ত বিচলিত হয়ে আছে, সন্দেহ নেই। খানিক ধাতস্থ হয়ে সে নিজের কাহিনী শোনাবে এবার। কিছুক্ষণ পর ভোলা তার কাহিনী শুরু করলো। আমি দিনমজুর ডাক্তারবাবু। এ গায়ে ও গায়ে মাঠে ঘাটে কাজ করে বেড়াই। পাশের গায়ে চক্রবর্তীদের বাড়িতে একটা ডাকপড়শিও ছিল। সেখান থেকে বেরোতে অনেকটা রাত হয়ে গেল। তারপর যখন ওই গায়ে এসে ঢুকলাম, জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। এমন সময় বৃষ্টি পড়তে লাগলো যে তাতে বাড়ি হেঁটে আসা দায়। কোথায় একটু মাথা গোজার ঠাঁই পাবো তাই ভাবছি। ঠিক তখনই গায়ের শেষে ওই পুরনো বাড়িটা চোখে পড়ল। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন ডাক্তার? সেই বাড়িতে তো কেউ থাকে না, কিন্তু সেখানে আমি একটা হ্যারিকেনের আলো দেখতে পেলাম। গ্রামের শেষে ওই পুরনো বাড়িটা? ওখানে তুমি মানুষের দেখা পেলে কিভাবে? ওখানে তো আজ পর্যন্ত কেউ থাকে বলে আমি তো শুনিনি আগে। যারা থাকতো তারা তো বহু বছর আগে মারা গেছে। সেটাই তো ডাক্তারবাবু, দেখে প্রথমটা খুব অবাক লাগলো। এত বৃষ্টিতে 7-5 না ভেবে ওই বাড়ির দাবায় গিয়ে উঠলাম। কেউ আছেন? বলি, বাড়িতে কেউ আছেন? কে? কি বাজকাই গলা রে বাবা! দরজা খুলে দিতে একটা লোক দেখতে পেলাম, গায়ে কালো চাদর ঢাকা। আর কি দেখলাম, লোকটার চোখের মণিগুলি কেমন জানি। 2 কান হাত সামনের দিকে বাড়ায় হাতলাতে হাতলাতে আইতাছে। ওই পর্যন্ত বলে যেন শিউরে উঠল ভোলা। তারপর বলে যাও। লোকটার পেছন থেকে একটা বউ হ্যারিকেন নিয়ে দাঁড়ালো। উনি চোখে দেখতে পান না, আপনি বলুন এখানে কি চান? পাশের গ্রাম থেকে আসছি মা ঠাকুন। যা বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিতে তো বাড়ি ফিরতে পারবো না। যদি এই ঝড় জলে এই বাড়িতে মাথা গোজার ঠাঁই দেন তো ধন্যি হয়। এই বৃষ্টিটা ধরলেই আমি চলে যাব। অন্ধ লোকটা দরজা আগলে দাঁড়াইয়া ছিল। বউটা বলল, ওকে আসতে দাও, ওকে দিয়ে বেশ চলবে। আমায় দিয়ে চলবে মানে? যা হোক, ঘরে ঢুকে বসলাম। আপনি বসুন, আমি আপনার
আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। না না, এইসব কিছু লাগবে না আমার। দোয়া করে একটু থাকতে দিচ্ছেন, এটাই না কত। তা বললে হয় নাকি? বৃষ্টির রাতে অতিথি বলে কথা, এমনি এমনি কি ছেড়ে দিতে পারি? হেরিকেন খানা আমার কাছে রেখে দুজনে পাশের রুমে কোথায় যেন চলে গেল অন্ধকারে। আমি বসে রইলাম একা। বসে বসে চোখটা লেগে গিয়েছিল একটু। চোখ খুলতেই দেখতে পেলাম পাশের দেওয়ালে একটা ছোট জানালার মতো আছে। ওই জানালা দিয়ে পাশের ঘর থেকে আলো আসতেছে। ভাবলাম ওই বউ বুঝি রান্না বসাইছে। তার সাথে সাথে একটা যেন অস্পষ্ট মন্ত্র উচ্চারণের মতো আওয়াজ। আমি এমনি ভীতু নই ডাক্তার, কিন্তু তা সত্ত্বেও একটা যেন অমঙ্গলীয় গন্ধ পেতে লাগলাম। মনখানা আমার কু গাইতে লাগলো। বারবার আমার মনে হইতে লাগলো যেন আমার এখানে আসাটা ঠিক হয় নাই। আর এদিকে একখানা মন্ত্র উচ্চারণের মতো আওয়াজ বাড়তে থাকলো। আমার মনে হইতে লাগলো যাই একবার গিয়া দেখি বউটা কি করে। এই ভাবিয়া জানলা দিয়া উকি মারলাম পাশের ঘরে। কি ভয়ঙ্কর দৃশ্য ডাক্তার! এই এই রাম 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 রাম। কি রে, কি দেখছিস? খাবি? খাবার খাবি? আমি কিছুই খাবো না। আমায় দোয়া করিয়া যাইতে দেন। আমি এখান থেকে বাড়ি যাইতে চাই। যাবি? কোথায় যাবি? এখান থেকে কেউ কোথাও যেতে পারে না, তুইও পারবি না। পিছাইতে পিছাইতে দেওয়ালে পিঠ ঠেকা গেল ডাক্তার। আর কোনো নড়ার পথ নাই আমার। লোকটা তার দুই হাত খান দিয়া গলাটা টিপে ধরলো আমার। কি ঠান্ডা সেই হাতের ছোঁয়া! আরো জোরে, আরো জোরে। তারপর চারিদিক অন্ধকার হয়ে গেল আমার সামনে। এতদূর বলে থামল ভোলা। বাইরে বৃষ্টিটা অনেকখানি ধরেছে। ঘড়িতে রাত 2 বাজে। হ্যারিকেনের আলো তাও ক্ষণিক হয়ে আসছে। ততক্ষণে জগদীশবাবু বললেন, গল্পটা তো বেশ ভালোই। তারপর কি হলো? ওখান থেকে বেরিয়ে তুমি এমনি কি এসে গেলে এত দূর? বিশ্বাস করলেন না ডাক্তার? তাহলে আপনিও আমাকে পাগল মনে করলেন। তাই যদি হয় তাহলে এইটার ব্যাখ্যা কি দেবেন ডাক্তার? না,